আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, চেয়েছিলাম না আসার জন্য, কিন্তু বিবেকের কাছে বাধাগ্রস্ত হচ্ছি, যার কারণে চলে এসেছি। সর্বপ্রথম শ্রদ্ধার সহিত স্মরণ করি যাদের মেধা অক্লান্ত পরিশ্রমের কারণে এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মধ্যে সফলতা অর্জন করেছেন। এই বাংলাদেশ আবার নতুন দিগন্তের দিকে স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন করার পিছনে যারা শাহাদত শহীদ হয়েছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিশেষ করে যারা এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, যারা জিয়ালের মধ্যে মজলুমের শিকার হয়েছেন, প্রত্যেক ভাইয়ের সুস্থতা কামনা করছি এবং প্রত্যেক সমন্বয়কারী ভাইদের প্রতি, জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আসার কারণ হচ্ছে, গতকাল থেকে প্রত্যেক দলের প্রধানরা ওনাদের বিভিন্ন গণমাধ্যমের মধ্যে, লাইভের মধ্যে, ওনাদের ফেসবুক আইডির মধ্যে বলেছেন যেন বাংলাদেশের মানুষের মধ্যে, যেন যারা বিশেষ করে এই বাংলাদেশ শুধু মুসলমান কেন্দ্রিক না, এই বাংলাদেশ হচ্ছে আপনার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বসবাসের মাধ্যমে একটা বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের সকলের সম্প্রীতি রক্ষা করার জন্য প্রত্যেক মসজিদ, আপনার গির্জা মন্দির যেমন হেফাজত রাখা প্রয়োজন। বিশেষ করে এই উপমহাদেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন, তাদের মধ্যে পীর বুজুর্গ ওলামায়ে কেরামগণের খেদমত অপরিহার্য। সুতরাং এখন দেখা যাচ্ছে কিছু উগ্র ভাইয়েরা আমাদের এই মাঝারের মধ্যে আঘাত করতেছেন, বিভিন্নভাবে মাঝারের মধ্যে হামলা করে যাচ্ছেন। সুতরাং আপনাদের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা যে মাঝার ভাঙার জন্য যাচ্ছেন অথবা কারো ভুল পরিচালনায় পড়ে যাচ্ছেন, সুতরাং আপনারা মাঝার যেখানে স্থাপন করা হয়েছে, এটা কোনো সরকারি জায়গার মধ্যে কোনো মাজার হয় নাই, এটা কোনো আরেকজনের সম্পত্তির উপর কোনো মাজার হয় নাই। সুতরাং এটা নিজস্ব ওনাদের প্রত্যেক সম্পদের উপর আল্লাহর ওলিদের মাজার হয়েছেন। সুতরাং মাজার ওয়ালারা, পীর বুজুর্গ ওলামায়ে কেরামরা তো আপনাদের কোনো ক্ষতি করে নাই। সুতরাং আপনারা কোনো ক্ষতি করবেন আর ইসলামের মধ্যে কোনো মাজারের আঘাত আনা অথবা কোনো গির্জা মন্দিরের মধ্যে আঘাত আনা যেমন ইসলাম সমর্থন করে না। এই পীর বুজুর্গ ওলামায়ে কেরামরা দিন ইসলামের জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন বিদায় ওনাদের মাজার নির্মাণ হয়েছেন। আপনি এটা এমনভাবে দেখেন না, এই যে রাস্তার মধ্যে মানুষ যখন হাঁটে, যখন রাস্তার মধ্যে গাছগাছালি থাকে না, অন্ততপক্ষে ওই মানুষটা তো ওই মাজারের পাশে খানকা অথবা মাজারের মধ্যে বসে কিছুক্ষণ বিশ্রাম করতে পারেন। এটা একটু বিবেক দিয়ে দেখেন আপনারা, কেন হয়তো শুধু মাজারের আক্রমণ করবেন? এই মাঝার বলারও তো আপনাদের কোনো ক্ষতি করে নাই। আমরা কি কখনো কোনো আমাদের কওমি ভাই বলেন, আমাদের বিভিন্ন দল রয়েছে এই দেশের মধ্যে, আমরা তো সুন্নিরা বিশেষ করে কখনো কারো উপর আক্রমণ করি না, কারো মাদ্রাসায় গিয়ে আমরা হামলা করি না। সুতরাং আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা দয়া করে মেহেরবান করে আপনারা প্রত্যেক দলের প্রধানরা যেই আপনাদেরকে অনুরোধ করেছেন, কারো প্রতি হিংসাত্মক, কারো প্রতি আক্রমণ ভাব যেন না দেখান। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে মহব্বতের মাধ্যমে সব কিছু আপনার অর্জন করা যায়। সুতরাং যেসব ভাইয়েরা উগ্রতা ভাব নিয়েছেন, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আল্লাহর ওয়াস্তে এই আউলিয়া কেরামগণের মাঝারের মধ্যে আঘাত আনবেন না। আর আমাদের সুন্নিদের মধ্যে যারা এখনো খানকার মধ্যে বসে রইলেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রাজনীতি করতে হলে আপনাদেরকে খানকা থেকে বের হতে হবে। কারণ ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খানকা থেকে বের হয়েছেন, শহাদে কারবালার ময়দানে এসেছেন, হকের জন্য যুদ্ধ করেছেন। সুতরাং আপনারা প্রত্যেক সৈয়দ জাদা আওলাদের রসুলগণ প্রত্যেকে খানকার ভিতরে না থেকে অন্ততপক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরগণ যেই দলকে সমর্থন করেছেন, ওই দলের হাল, ওই দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকে কোনো ধরনের ভেদাভেদ না ভুলে, প্রত্যেকের কোনো ধরনের হিংসার আক্রোশ না রেখে আমরা
সকল পীর বুজুর্গ ওলামায়ে কেরামগণ যারা রয়েছেন প্রত্যেকের সকল সুন্নি দল এক প্ল্যাটফর্মে এসে একটি সুন্দর একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে এই বাংলার জমিনের মধ্যে যদি প্রত্যেকে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য যদি চায়, অবশ্যই মানুষের খেদমত করা যাবে, মানুষের মানবতার কাজ করা যাবে। সুতরাং আমি গুনাহগারের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যেমন হিন্দু ভাইদের মন্দির গির্জা এভাবে সব কিছু যেমন আমার ভাইয়েরা পাহারা দিয়েছেন, এটা বাংলার মধ্যে নজিরবিহীন একটা ঘটনা। আমি আমার প্রত্যেক ভাইদের নিকট আমার আকুল আবেদন থাকবে, আপনারা কোনো মাঝারে আপনারা আক্রমণ করবেন না, কোনো মাঝারে কোনো কবরস্থানে আপনারা আক্রমণ না করার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।